হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ রথযাত্রা উপলক্ষে আমার দুই ছেলেকে আমি বলেছি স্নান করে এসো, তুলসী চারা নিমের চারা বসাতে হবে। এমনি সময় সব সময় গাছ লাগানো ভালো, তবে আজকের দিনটা একটু স্পেশাল। তো দেখো আমার ছেলেরা স্নান টিনান করে আমার কথা মতো তুলসী চারা নিম চারা সব তুলছে। আমাদের বাড়িটা পুরোটাই মেঝো করা, উঠোনটা। তো টবে লাগিয়েছিলাম তুলসী চারা, মাটি পাইনি, কিন্তু কি অপরূপ দৃশ্য দেখেছো? নিম চারাটা তুলসী চারাটা ঠিক ওই মেজোর ফাঁক ফোকর দিয়ে হয়ে গেছে। তো দেখো আমার ছেলেরা চলে এসছে গাছগুলো বসানোর জন্য। আমার বড় ছেলে ছোট ছেলে দুজনে মিলেই তুলসী চারা লাগাচ্ছে। বড় ছেলে থেকে ছোটটা একটু বেশি পাকা, সব কিছুতে এক্সপার্ট। সুন্দর করে বসিয়ে দিল। এখানে তুলসী চারা দুটো লাগিয়ে দিয়েছি, এবার নিম চারাগুলো লাগাবে। বাড়ির রাস্তার সাইডটা একটু জায়গা আছে, ওখানে গেছে নিম চারা বসানোর জন্য। দেখো মাটি খুঁড়ছে নিম চারা বসাবে বলে। দুজনে এমনিতেই মানে একে অপরকে ছাড়া থাকতে পারবে না, আবার রাত্রে দুজনকে একসাথে ঘুমোতে দেওয়া যাবে না। ও ওর কাছে শোবে না, ও ওর কাছে শোবে না। আবার একটু চোখের আড়াল হবে, অমনি খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, মা দাদা কোথায়? ও বলবে মা ভাই কোথায়? আর দুজনে তো মারামারি লেগেই আছে সারাদিন। দেখো পাশেই আতা গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ হয়েছে। তো গাছ বসানো হয়ে গেছে। আমার ছোট ছেলে আবার বলছে, ওমা একটু জল দিয়ে দিই গাছগুলিতে। আমি হ্যাঁ, সে তো অবশ্যই, গাছ লাগিয়েছো তা গাছকে জল দিতে হবে না, নইলে গাছ বাঁচবে কী করে? দেখো মগটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। মানে ওরা একটা কিছু কাজ পেলে ভীষণ খুশি। এখন অবশ্য ভীষণ খুশি, বড় হলে কি হবে জানি না, তবে আগ্রহটা আছে দেখি। ওর দেখা দেখি আমার বড় ছেলেটাও গেল, ওমা আমিও একটু জল দিয়ে দিই। দেখো দুজনেই মিলেই তুলসী গাছে জল দিয়ে এখন যাচ্ছে নিম চারায় জল দিতে। বলছে এরাও তো গাছ, ওকে লাগিয়েছি তুলসী চারা, ওকে জল দিয়েছি, আর নিম গাছে দেবো না? আবার বদমাইশি করে ভাইয়ের চারাটাতেও জল দিয়ে দিল। আবার ছোটোটা রেগে যাচ্ছে যে কেন তুই আমারটায় জল দিলি? হ্যাঁ, তুই জল দিলি না, আমার গাছটাকে আরও ভেঙে দিলি। দেখো আবার ঠিক করে নিল, আবার জলটা ঠিকঠাক হচ্ছে কি না দিয়ে দিল।